হ্যালো এভরিওয়ান। লাস্ট ক্লাসে স্যার সাউন্ড কম আসতেছে। পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি ক্যানভা দিয়ে একটা থাম্বনেইল কিভাবে ডিজাইন করতে হয় তা করে দেখিয়েছি। সো এখন আমরা ইউটিউব চ্যানেলে, আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আমরা আমাদের ইউটিউব ভিডিওটা আপলোড করব, ঠিক আছে? আপলোড করার পর সেটাকে অপটিমাইজ করব। প্রথমে আমরা ভিডিওটাকে যেমন আছে তেমনই আপলোড করে দিব, ঠিক আছে? তারপর সেটাকে আমরা অপটিমাইজ করব বিভিন্ন প্লাগইনের মাধ্যমে। ওকে, সো এক্সটেনশনের মাধ্যমে আমরা ভিডিওটা আপলোড করি। আচ্ছা, আমরা দুটো টুল ইউজ করতে পারি। এক হচ্ছে ভিডিআইকিউ, আরেকটা হচ্ছে আপনার টিউব বাডি, ঠিক আছে? সো বেসিক্যালি আমি ভিডিআইকিউটাই আপাতত ইউজ করি। টিউব বাডিটা আপনারা করে দেখবেন, খুব ইজি একটা টুল। সো অ্যাড এক্সটেনশন, না সেটা আরেক জিনিস, সেটা দিয়ে ভিডিও এডিট করা হয়। আর এটা হচ্ছে শুধুমাত্র ভিডিওকে এসইও করার জন্য। এটা ফ্রিতেই সব কিছু পাওয়া যায়, কিন্তু পেইডও আছে। র্যাঙ্ক ওরা করাতে পারে না, র্যাঙ্ক আপনাকে করতে হবে আপনার কিওয়ার্ড সিলেকশন মাধ্যমে। আচ্ছা, আমরা এখন তাহলে আমাদের ভিডিওটা আপলোড করি। একটা প্লাগইন ইনস্টল করেছি, এটা করার মাধ্যমে আমরা একটু লগ ইন করে নিব, ঠিক আছে? আমরা সাইন আপ উইথ গুগল দিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেলটা থাকবে সেই চ্যানেলটা দিয়ে সেটাকে ভেরিফাই করে নিব। ওকে, কন্টিনিউ করে নিলে সে আমাদের চ্যানেলকে অপটিমাইজ করতে সুযোগ পাবে। সে বুঝতে পারবে যে কোথায় কি দেওয়া উচিত আর কি দেওয়া উচিত না। ওকে, আমাদের চ্যানেলটা এটার সাথে কানেক্ট হয়ে গেছে। আমি একটু রিফ্রেশ করি, ভিড আইকিউ। ওকে, সো তারপর আমরা আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড করি। ক্রিয়েট থেকে আপলোড নাও, আপলোড ভিডিও। ওকে, সেখান থেকে সিলেক্ট ফাইল। আমরা আমাদের ভিডিওটা আছে ডেস্কটপে, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। ওকে, এখানে হচ্ছে যে আমাদের ভিডিওগুলো আপলোড হবে। প্রথমে কি আছে, আমরা একটা দেখতে পাচ্ছি টাইটেল, তাই না? ঠিক আছে না? সো আমরা এই টাইটেলটাকে দেখতে পাচ্ছেন। যখন আমরা এই ভিডিআইকিউটা ইনস্টল করছি সে আমাকে বলছে যে গেট এআই টাইটেল রিকমেন্ডেশন। দেখি তারা আমাকে কি রিকমেন্ডেশন দেয়। বলছে বুস্ট ইউর কেরিয়ার, লিঙ্কডইন প্রোফাইল সিক্রেট রিভিলড, ট্রান্সফর্ম ইউর লিঙ্কডইন প্রোফাইল ফর সাকসেস টুডে, আনলকিং দ্য পাওয়ার অফ। সে কিন্তু বুঝে গেছে আমার ভিডিও কনসেপ্ট কি। আচ্ছা, এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। দ্য আলটিমেট গাইড টু লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, এটাও সুন্দর তাই না? আবার এটাও সুন্দর, বুস্ট ইউর কেরিয়ার, লিঙ্কডইন প্রোফাইল সিক্রেট রিভিলস। সো আমরা এটা ইউজ করতে পারি, দ্য আলটিমেট গাইড টু লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, তাই না? এটা কি ইউজ দেই, তারপর দেখবেন যে এখানে চলে আসছে বাংলা টিউটোরিয়াল। এটা দিচ্ছি কেন, অনেকে বাংলা লিখে সার্চ করে, ঠিক আছে? বাংলা টিউটোরিয়াল লিখে দিলাম। আচ্ছা, সে আমাকে একটা স্কোর দিবে, এই যে দেখতে পাচ্ছেন 50-র মধ্যে আমি এখন আছি 22-এর মধ্যে হবে, তাই না? আমাকে 50টা ট্রাই করবো যে কনসেপ্ট একটা ইয়া করতে। সো এটা দিলাম, দেওয়ার পর সে আমাকে একটা ডিসক্রিপশন দিতে হবে। সো আমি একটু চ্যাট জিপিটির কাছে যাই, দেখি সে আমাকে এখানেও হেল্প করে কিনা ডিসক্রিপশন লিখতে। হ্যাঁ, হেল্প করছে। সো আমি জেনারেট দিলাম। এত ছোট হয়ে আছে স্ক্রিন। সে বলছে জেনারেট করো, তোমার কিওয়ার্ডটা কি। আমি উপরের থেকে আমার কিওয়ার্ডটা নিয়ে আসি, গাইড টু লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, এটা আমার কিওয়ার্ড না? সো তাকে আমি বললাম তুমি এই কিওয়ার্ডের উপর বেস করে জেনারেট করো কন্টেন্ট। হ্যাঁ, সে আমাকে ডেসক্রিপশন দিচ্ছে, লুকিং টু অপটিমাইজ। কয়টা দিছে? 5টা। লার্ন হাউ টু অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল ইন বাংলা টিউটোরিয়াল। ওকে, looking to optimize your LinkedIn profile in this Bangla tutorial is the ultimate guide to boosting your profile. শর্টকাটে উপরের একটা সামারি দিছে, ঠিক আছে? এই যে হাউ টু অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল, এটা দেই, ঠিক আছে? কপি দিলাম, উপরে ডিসক্রিপশনে দিলাম। ওকে, দূর, ছোট স্ক্রিনে অল্প কতটুকু দিলেই সে
নেমে যায়, পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আমার কিওয়ার্ড আছে, হাউ টু অপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইল উইথ দিস আলটিমেট গাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, বুঝাই যাচ্ছে তাই না? সো এতটুকু নিলাম আমি। তারপরও কি করব, আমি দেখি আমাকে চ্যাট জিপিটি কি হেল্প করে। ওরা বেসিক্যালি চ্যাট জিপিটির একটা ভার্সন, ঠিক আছে? চ্যাট জিপিটি আছে, হ্যাঁ। রাইটে লিখবো কি, রাইট এ ইউটিউব ভিডিও ডিসক্রিপশন ফর এটা, ওকে। সে আমাকে দেখি লিখে দেখ, ওয়েলকাম টু আওয়ার কম্প্রিহেন্সিভ গাইড লিঙ্কডইন প্রোফাইল ওয়েদার ইউ আর এ জব সিকার প্রফেশনাল, এই যে এই কথাগুলো আমরা লিখতে পারি তাই না? নেটওয়ার্ক ক্যান ইনহ্যান্স ইউর পার্সোনাল ব্র্যান্ড, এই কথাটুকু আবার নতুন করে অ্যাড করতে পারি, পারি কি না? উপরের কথাটা আর নিচের কথাটা কিন্তু টোটালি ডিফারেন্ট, তাই না? দুইটাই কিন্তু হেল্পফুল। দেখুন উপরে কি লিখেছে, হাউ উইল ইউ শো টু স্টেপ বাই স্টেপ টু হাউ টু মেক এ প্রোফাইল স্ট্যান্ড আউট টু পটেনশিয়াল রিক্রুটার্স কানেকশন। আর নিচে কি লিখছে, ওয়েদার ইউ আর এ জব সিকার, এটা কেটে দিই, whether you are a job seeker professional entrepreneur having a short out linkedin profile is crucial to today's digital age, দরকার আছে না? সো এগুলো কিন্তু আমার ভিডিওর ইয়াটা কিওয়ার্ডটাকে অপটিমাইজ করে দিচ্ছে, ঠিক আছে? তো আমি কন্টেন্টটাকে আর একটু উপরে আসলাম, আর চেষ্টা করব হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে, ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর। আমরা যখন অনেক ভিডিওতে যাই প্রথম দিকে 3টা পর্যন্ত হ্যাশট্যাগ দেখা যায়, যদি এই হ্যাশট্যাগুলো ছোট থাকে 3টা পর্যন্ত হ্যাশট্যাগ লক্ষ্য করা যায়। সো আমরা হ্যাশট্যাগ দিব, কোথায় রে, এই টুলটাই কই, এই টুলটা ইউজ করেছি এর আগে। আচ্ছা এই যে আমরা কি দিব, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, তাই না? দিলাম, দিয়ে হ্যাশট্যাগ দিলাম, আমরা 3টা হ্যাশট্যাগ নিব, বেশি না। কি পেলাম, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন জব, দেখা যাচ্ছে এই ছোটটা নেওয়া যায় তাই না? ক্লিক করলাম, তারপর লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন মাস্টার ক্লাস, সরি বাংলাটা নিলাম তাই না? এই দুইটাই হবে, ঠিক আছে, কারণ অনেক বড় কিওয়ার্ড তো, অনেক বড় তো, সো আমরা এই দুইটাই আপাতত রাখি। সো দেখতে পাবেন ভিডিওটা আপলোড করার পর এই দুইটা হ্যাশট্যাগ আপনার ভিডিওর উপরে চলে আসছে, ওকে। সো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের আদার্স যেই ভিডিওগুলো আছে, কিছু ভিডিওর লিঙ্ক এখানে দিলাম। সো আমার সাথে কন্ট্যাক্ট করতে আমার প্রোফাইলটা দিলাম, তারপর হচ্ছে এখন আসবো নিচে, এই যে আমাদের যে থাম্বনেইলটা, ঠিক আছে? সো আমরা যেহেতু আগে ডিসাইড করছি আমাদের ইউটিউব চ্যানেলের টাইটেল কি, গাইড টু লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন বাংলা টিউটোরিয়াল, তাই না? সো আমরা আমাদের থাম্বনেইলের মধ্যে যাব, কোথায় সেই থাম্বনেইল, ডাউনলোডসে, তাই না? এটাই মেবি, তাই না? সো এই ভিডিওটা, এটা যদি আমাদের লিঙ্কডইন প্রোফাইলের থাম্বনেইল হয়ে থাকে, তাহলে আমরা কি করব, এই লিঙ্কডইন প্রোফাইলটাকে থাম্বনেইলটাকে অপটিমাইজ করব আমাদের টাইটেল দ্বারা, ওকে। টাইটেল দিয়ে দিলাম, তারপর আমরা কি করব, প্রপার্টিসে যাব। এটা বেটার কাজ করে হচ্ছে আপনি যখন আরেকটা কথা মাথায় রাখবেন, 1280 ইন্টু 700 পিক্সেল হচ্ছে ইউটিউবের থাম্বনেইল সাইজ, 1280 ইন্টু কত, 720 পিক্সেল। ইমেজ অপটিমাইজেশনের এতে কাজ করতেছে না, আচ্ছা। যে টাইটেলটা দিয়েছি আপাতত এতটুকুই থাক, ওকে। আমরা থাম্বনেইলটা দিব, দেখবেন যে এখন কত আছে, 22 না? থাম্বনেইল আপলোড করার পরেই দেখবেন যে এটা ইয়াটা বড় হয়ে গেছে, হয়তো বেড়ে যাবে, সম্ভাবনা বেশি। সো
আমরা এটা সিলেক্ট করলাম, দেখি বাড়ে কিনা, বাড়বে আস্তে আস্তে হয়তো। ভালো লাগছে দেখতে? হ্যাঁ, ওকে। ও সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি আহ, একটা প্লে লিস্টের মধ্যে দিয়ে রাখবেন। যদি নতুন অলরেডি প্লে লিস্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো বেটার, আর যদি না থাকে তাহলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করে নেবেন। ক্লায়েন্ট হান্টিং মাস্টারি, আমরা এটার জন্য ডিসক্রিপশন লেখাবো কোত্থেকে, কিওয়ার্ড ফোকাস করে। রাইট এ প্লে লিস্ট description for YouTube channel based on এটা দিলাম, সে আমাকে লিখে দেখ। ক্লায়েন্ট হান্টিং মাস্টারি প্লেলিস্ট whether you are a freelancer, ওকে। এইটুকু কন্টেন্ট দিয়ে দিলে হয়ে যাবে, তাই না? নিজে লেখার দরকার কি, যা লিখছে লিখছে, ভালোই লিখছে, সে খারাপ লিখে না, তাই না? সো আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ফেললাম ক্লায়েন্ট হান্টিং মাস্টারি, সো সেটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সেটাকে দান করে দিব। আর কোথাও কি দেওয়া যায় না, আমরা একটা প্লেলিস্ট এটার মধ্যে করে সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি, আপনি কি এই ভিডিওটা কি কিডসের জন্য নাকি বড়দের জন্য, বুইড়া মানুষদের জন্য? সো আমি বলছি যে না, এটা বড়দের জন্য। আপনি কি রেস্ট্রিক্টেড দিয়ে দিতে চান? ছোট স্ক্রিন রে, না আমি কোনো রেস্ট্রিকশন চাই না। এরপর হচ্ছে যে আপনি ইউটিউব চ্যানেলের জন্য কি বলছে, অল্টার কন্টেন্ট। এই যে দেখুন এখানে কি বলছে, অ্যালাউ অটোমেটিক প্লেসেস, ফিচার প্লেসেস, অ্যালাউ অটোমেটিক কনসেপ্টস, এগুলো কিন্তু অ্যাড হবে। ওই যে আমরা যে হোমে দেখাচ্ছিলাম সেটা প্লে লিস্টে অটো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ড আমার পূর্বে দেয়া দেয়া আছে, ঠিক আছে, যার কারণে এগুলো এখানে চলে আসছে। সো আমরা যাব হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে। যদিও আমাদের এটা যাবে না আপাতত, এখন যাবে না, কারণ হচ্ছে আমাদের গুগল অ্যাডসের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় নাই। তারপরে দেখি যায় কিনা। এসইও ক্লাসে দেখিয়েছিলাম না, সোশ্যাল ব্লেড নামে একটা ওয়েবসাইট আছে। তারপর আমরা লিখি ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল, ঠিক আছে। এই টুলগুলো বেসিক্যালি কাজ করে, কেউ বলে করে কেউ বলে করে না। সো আমি সাজেস্ট করবো এইচরেফটা ইউজ করতে, এইচরেফটা বেটার সাজেস্ট করবে, ডাটা দিবে, ঠিক আছে। সো আমি যেহেতু ইউটিউব, তারপরে কি লিখবো, কাদের জন্য লিখবো, বাংলাদেশ নাকি ইউএসএ, কাদের জন্য? বাংলাদেশের কাস্টমারদের জন্য। যেহেতু আমার ভিডিওটা বাংলাতে, লিঙ্কডইন প্রোফাইল দিয়ে ফাইন কিওয়ার্ডস লিখে সার্চ করলাম, সে আমাকে কিওয়ার্ডের দেখি কিছু ডাটা দেয় কিনা। তারপর সেই ডাটাগুলোকে ব্যবহার করে লিঙ্কডইন প্রোফাইল বাংলা টিউটোরিয়াল, আচ্ছা যা দিচ্ছে আমি একটা নোটের মধ্যে রেখে দিই, ওকে। কিন্তু এগুলোর বেসিক সার্চ ইয়া আছে, আরও আদার্স ওয়ে আছে, বাট দেখাচ্ছি। প্রোফাইল বাংলা টিউটোরিয়াল, ওকে। এই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম আছে। হাউ টু মেক লিঙ্কডইন প্রোফাইল বেটার, আমাদের মেন টার্গেট কি এটা না? সো আমরা এটা দিলাম। তারপর কি আছে আমাদের, লিঙ্কডইন প্রোফাইল টিপস, এটাও তো তাই না, নিয়ে নিলাম। ওকে, আমরা আরও কিছু কিওয়ার্ড এখান থেকে, হাউ টু মডিফাই লিঙ্কডইন প্রোফাইল, এটা নিয়ে নিই। সে বলছে যে 100-এরও বেশি ট্রাফিক আছে এই কিওয়ার্ডগুলো দিয়ে, সো আমরা নিয়ে নিলাম। আপডেট লিঙ্কডইন প্রোফাইল, আপডেটিং লিঙ্কডইন প্রোফাইল, কারণ অনেক কিওয়ার্ড অ্যাড করা যায়। সো ম্যাক্সিমাম কিওয়ার্ড অ্যাড করবো। হাউ টু বিল্ড লিঙ্কডইন প্রোফাইল, টু কাস্টমাইজ লিঙ্কডইন প্রোফাইল, এটাও নিয়ে নিই। তারপর হচ্ছে আমরা অন্য একটা ইয়াতে যাই, ভিডিকিউর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করা শুরু করি। দেখি এখানে দেই লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন,
ফর স্টুডেন্ট, স্টেপ বাই স্টেপ, ফর বিজনেস, তাই না? কত কিওয়ার্ড সে আমাকে দেখাচ্ছে। ফাইল ফর জব, চ্যাট জিপিটি, উইথ চ্যাট জিপিটি ফর অপটিমাইজেশন, বাংলা কিওয়ার্ডটা আছে। ওকে, এখান থেকে নিয়ে নিলাম কিছু, তাই না? এরপর আমরা কি করব, ইউটিউবে লিখে সার্চ করি, ইউটিউব দেখি আমরা অটো সাজেস্টে আমাদের কি ধরনের কিওয়ার্ড সাজেস্ট করে। এই ধরনের কিওয়ার্ডই মূলত আমাদেরকে ট্রাফিক এনে দেয় ইয়াতে। এটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। আমি কখনো মানে কি এত কষ্ট করে করে আমি কখনো ভিডিওতে ইয়ে করি না, বাট আজকে দেখানোর বিদায় করা হচ্ছে। এভাবে যদি রেগুলারলি করতে পারতাম তাহলে আমার চ্যানেল এতদিনে অনেকটাই বুম করতো। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, এই যে দেখেন ভালো করে খেয়াল করেন, একটা করে এ দিবেন, এ দিয়ে দেখবেন যে কোনো রেজাল্ট আসছে কিনা, বি দিবেন বাংলা টিউটোরিয়াল মঞ্জুরিন শাহিদ, লিঙ্কডইন প্রোফাইল বাই মঞ্জুরিন শাহিদ, মানে বাংলা সব কিছুতে মঞ্জুরিন শাহিদ, টু ব্যাড। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন কি আসে, অপটিমাইজেশন বাংলা, এটা আমরা নিছি। ওপেন টু ওয়ার্ক, অপটিমাইজেশন উইথ অপটিমাইজেশন ফর ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ডটা নেওয়া যেতে পারে, তাই না? নিয়ে নিলাম। তারপর আর কি নেওয়া যেতে পারে, বিডাই কিউতে মেবি কিওয়ার্ডগুলো নেওয়া যায় নাকি। দেখি একটা চ্যানেলে একটা ভিডিওতে যাবার পর সে আমাকে ও যতগুলো কিওয়ার্ড ইউজ করেছে সবগুলো কিওয়ার্ড সে আমাকে বলে দিবে যে এখানে, এই যে দেখতে পাচ্ছেন ও যতগুলো কিওয়ার্ড ইউজ করেছে সবগুলো কিওয়ার্ড সে আমাকে দিয়ে দিচ্ছে। কপি করলাম, কপি করে এখানে যেটা যেটা আমার প্রয়োজন সেটা সেটা রাখলাম। ও শিট, ও কি ইয়া দিয়ে রেখেছে, কমা দিছে, সুবিধা হয়েছে। আমাদেরও কমা লাগবে, না হলে ওখানে কিওয়ার্ড আকারে যাবে না, সব কপি পেস্ট হয়ে যাবে একসাথে। কমা দিলে সে অটোমেটিক্যালি সেটাকে কিওয়ার্ড আকারে কাউন্ট করবে। সো এখানে যতগুলো আছে যেটা যেটা আমাদের প্রয়োজন রেখে দিই, বাকিগুলো ডিলিট করে দিই। হাউ টু অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল, হাউ টু অপটিমাইজ প্রোফাইল ফর জব সার্চ, হাউ টু অপটিমাইজ ইউর সেলস, টু হাউ টু অপটিমাইজ ইমপ্রুভ ইউর লিঙ্কডইন ফ্রিল্যান্সার। ওকে, দেখলাম সবগুলো নেওয়া যায়, কন্ট্রোল সি দিলাম। তারপর কি করলাম, আমরা আমাদের অ্যাড ট্যাক্সের মধ্যে গেলাম, কমা থাকলে সেটা এই দেখেন সর্বোচ্চ 500 ওয়ার্ড মেবি দেওয়া যাবে, যতগুলো দেওয়া যায় আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর এই যে 777 হয়ে গেছে, আমরা এখান থেকে টু গেট ক্লায়েন্টস, হাউ টু অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল টু গেট ক্লায়েন্টস থাক, হাউ টু অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল কেটে দিই, রিক্রুটার্স কেটে দিই, দরকার নেই, ফর সেলস, ফর অ্যাট্রাক্ট কাস্টমার্স দরকার নেই, অ্যাজ এ স্টুডেন্ট দরকার আছে, দরকার থাকলে আর মাত্র 72 লেটার, তাই না? যে কোনো একটা বড় কিওয়ার্ড কেটে দিই তাহলেই হবে। একটা কেটে দিছি, এখন কি দেখাচ্ছে, এখনো লাল, জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমরা ইউজ করতে পারবো, তাই না? সো 46-এ চলে আসছে, তাই না? কিওয়ার্ডগুলোকে বেস্ট সিলেকশন করার মাধ্যমে। আবার চাইলে আপনি কিওয়ার্ড ইন্সপেক্টর দিয়ে দেখতেও পারেন যেই কিওয়ার্ডগুলো, আপনি এখান থেকেও কিওয়ার্ড নিয়ে নিতে পারেন। এত কিওয়ার্ড না, লিঙ্কডইন প্রোফাইল লিখে যদি সার্চ করি দেখি সে আমাকে কি দেখায়, সে আমাকে স্কোর ফ্রিতে দেখাবে না, দেখতে পাচ্ছেন? পেড ভার্সনে যেতে হবে। সো আমাদের ইউটিউব অপটিমাইজেশন চলতেছে, আমরা কিওয়ার্ড এখানে অপটিমাইজ করলাম। তারপর রেকর্ডিং ডেট কবে করা হয়েছে, এটা আজকে 1 তারিখ না, আজকে করা হয়েছে। ওকে, এগুলো তাকে ইনফরমেশনগুলো হেল্প করবে, ঠিক আছে, এগুলো দেখাবে। ভিডিও লোকেশন কোথায়, বাংলাদেশ। আমরা বাংলাদেশ ভিডিও লোকেশন না, আমরা কোনো চিড়িয়াখানার পাবলিক না। ইউটিউব লাইসেন্স থাক, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, দরকার অ্যালাউ অনলি ভিডিও, যে কেউ চাইলে যে শর্ট বানাইতে পারবে, আমি নিজেও বানাইতে পারবো, দরকার নেই এত শর্ট টটের প্রয়োজন নেই আমাদের। সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করি আমরা, কি নিয়ে কাজ করি, এডুকেশন নিয়ে কাজ করি, তাই না? আমাদের মেন কাজটা হচ্ছে এডুকেশন। ভিডিওটা কি রিলেভেন্ট, হাউ টু রিলেভেন্ট, তাই না? কি টাইপ, এখানে একটা ইনফরমেশন চাচ্ছে, সেটা হচ্ছে
যে প্রবলেমস, কি ধরনের প্রবলেম সলভ করবে, হোয়াট টাইপ অফ, আমি এখানে থেকে নিয়ে নিই, হোয়াট টাইপ অফ প্রবলেমস লিঙ্কডইন অপটিমাইজেশন উইল সলভড, লিখে সার্চ করলাম। রাইট ইট ইন ভেরি শর্ট। এটাকে অলস বলে না, এটা হচ্ছে বুদ্ধিমত্তার ইউজ আর কি। দেখছেন এই যে যতগুলো ইনফরমেশন পাচ্ছি, এটা আমার দ্বারা আসলে এটা করা পসিবল না, এই কাজটা ইন এ শর্ট টাইম, তাই না? এত কিছু থিঙ্ক করতে করতেই সময় লাগে, বাট আমি থিঙ্ক করবো কেন? থিঙ্ক করার জন্য মেশিন আছে। কারণ আমাদের থিঙ্ক করার বয়স চলে গেছে। অপটিমাইজ দিলাম, ঠিক আছে, সে এখান থেকে অনেক ডাটা নিয়ে নিবে। লেভেল, কি ধরনের লেভেল, এগুলো হচ্ছে যারা ওই মুভি টুভি আপলোড করে তাদের জন্য, না এগুলোর কোনো সার্টিফিকেশনের প্রয়োজন নেই। আমার ভিডিও তো 4K হয়ে গেছে রেকর্ড। ওকে, সো ভিডিও আপলোড হইতে, প্রসেসিং হইতে আরও 90 মিনিটস লাগবে, সমস্যা নেই। তো আমাদের ভিডিও দেখতে পাচ্ছি যে ভালো একটা অপটিমাইজ হয়ে গেছে। এখন ভিডিওর আরও বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো আমরা তাহলে করতে থাকি। ওকে, সেভ হচ্ছে, সেভ হোক, বাট নেক্সটে তো যেতে দিবি। হ্যাঁ, আচ্ছা, আমরা ভিডিও এলিমেন্টটা পাচ্ছি না, কারণ হচ্ছে যে 90% 70% কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সো আমরা পরবর্তী ধাপে দেখি যেতে পারি কিনা। কিছুই যাওয়া যাচ্ছে না, সব অফ হয়ে আছে আনটিল ইটস সেভিং। ভিডিও মাত্র কত মিনিট? 23 মিনিটের ভিডিও, আর নেটওয়ার্ক এখানে ততটা বেটার না, যার কারণে একটু সময় বেশি নিচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, এটা পাবলিশ হতে থাকুক, ঠিক আছে?